ঠিক যেভাবে আমরা আগের দুটো অ্যানিমেশন করেছি এই যে এইভাবে, সো আমরা এই দুটোকেও সেমভাবে অ্যানিমেশন করব। তো এটা হচ্ছে এটা হলুদ হলুদ শেপ লেয়ারটা। আমার মনে হয় এখানে একটা ভুল হয়েছে, এক শেপ লেয়ারে আমার দুটো স্ট্রোক পড়েছে আমার মনে হচ্ছে। এই তো এই যে এখানে একটা শেপ লেয়ার, সো আমরা এটাকে আবার ডিলিট করতে হচ্ছে, আবার নতুন করে এটা তৈরি করা হচ্ছে, কারণ একটাতেই দুটো পড়ে গেছে। যাই হোক, এটা কোনো ব্যাপার না। আমরা যদি আবার ফিরে যাই, আমরা কোনো কিছু সিলেক্ট করব না, আমরা মাস্ক টুল নিব, নিয়ে এভাবে যাব, এখানে একটা সিলেক্ট করব, এখানে একটা সিলেক্ট করব, হয়ে গেল আমাদের একটা। এবং এটা কালারটা আমরা যে ড্রপার টুল থেকে হলুদ করে দিব। এখন আবার আমাদের অন্য একটা জায়গায়, যে কোনো একটা জায়গায় সিলেক্ট করে, মানে এখানে কোনো কিছু সিলেক্ট করা যাবে না, সিলেক্ট না করে আবার মাস্ক টুলটা নিয়ে, আমাদের এটাই তখন ভুল হয়েছিল, যার জন্য আমাদের এটা একটাতেই দুইটা পড়ে গিয়েছিল। আমরা এইভাবে নিব, এই এখন আমরা এটার স্ট্রোকটা, এই যে আমরা ড্রপার টুলটা নিয়ে এটা সবুজ করে দিলাম আমরা, রাইট। তাহলে আমাদের এখানে চারটাই হয়ে গেল। এখন যাই হোক, আমরা এটা পর্যন্ত অ্যানিমেশন করেছি, ইউ চাপবো, আমরা দেখতে পারবো আমরা এখান থেকে একটু পর্যন্ত অ্যানিমেশন করেছি। তো আমরা এখন এটাকে সিলেক্ট করব, করে আমরা যদি কিবোর্ডে শিফট চেপে ধরি, শিফট চেপে ধরে স্ক্রল করলে এখানে স্ন্যাপ হবে, এই যে বরাবর। যাই হোক, তো আমরা এটা সিলেক্ট করে, হলুদটা সিলেক্ট করে নিচে যাব, অ্যাডে যাব, এখানে একটা ট্রিম প্যাথ অন অ্যানিমেশন নিব সেমভাবেই। এখানে ট্রিম অপশনটাতে যাব, এই ইনটাতে আমরা 100-এ রাখবো, শিফট চেপে ধরে একটু স্ক্রল করলে এই যে নিজের এখানে কি ফ্রেম আছে এই বরাবর চলে আসবে সে। আমি কিন্তু এভাবে হাতে এনে এভাবে ঘুরে নিয়ে আসা কিন্তু একটু টাফ। আমি যদি শিফট চেপে ধরি তাহলে আমার এই প্রথম কি ফ্রেমে চলে আসলো, আবার চেপেই ধরে রাখবো, একটু নড়লে দ্বিতীয় কি ফ্রেমে চলে আসলো, যেটা আমার জন্য সুবিধাজনক। এবার আমি এটা 0 করে দিলাম, তাহলে কি দাঁড়ালো, এটাও সাথে সাথে অ্যানিমেশন হলো মনে হচ্ছে। তো এখন আমরা লাস্ট যেটা এই যে সবুজটা সেটাও ধরবো, আমরা শিফট চেপে ধরে এই যে আনবো, এনে তারপর আমরা এখানে অ্যাড নিব, এখানেও একটা আবার সেমভাবে ট্রিম প্যাথ নিব, আমরা এখানে ইনটাতে 100 দিব, আবার ওই যে শিফট ধরে পরবর্তী কি ফ্রেমটাতে যাব, প্রথম কি ফ্রেমটা, এবং এখানে 0 করে দিব। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, আমরা যদি এখন ঢেকে দেই, দাঁড়ালো যে এই যে প্রথমে এটা তৈরি হলো এবং এরপর থেকে 4টা শাখা তৈরি হয়ে গেল। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা আমরা নেই, এখানে একটা ব্যাকগ্রাউন্ডের লেয়ার নিউ, সলিড, একটা ডার্ক একটা ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ডটা ব্যাকেই দিয়ে দিই। তাহলে কি দাঁড়ালো, আমরা বিষয়টা বুঝতে পারছি ভালোভাবে। এইভাবে তৈরি হলো, হয়ে এইভাবে আমাদের শাখা পোশাকা তৈরি হলো। এখন শাখা পোশাকা তো আমরা কি করতে পারি, যে এবার আমরা এখানে ছোটো ছোটো কিছু ডট তৈরি করব। এগুলো আপনি শেপ লেয়ার দিয়ে তৈরি করতে পারেন বা আপনার সলিড দিয়ে তৈরি করতে পারেন। আমার মনে হয় সলিড দিয়ে তৈরি করি আমরা। এখন লেয়ার নিউ সলিড, আমরা কালার দিলাম ইয়েলো, এই যে ইয়েলো কালার তৈরি করলাম। এই যেটা ধরে এলিপস টুলস ধরে শিফট সিলেক্ট করে আমি এখানে একটা স্কোয়ার রাখলাম, আমরা ভি চাপলাম। আচ্ছা, এবার এই যে এটা হলো, এটার অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু, এটার কিন্তু ওই অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু এখানে আছে, সেটা আমরা ঠিক করবো কীভাবে, এটা সিলেক্ট করে আমরা যদি কন্ট্রোল চেপে ধরি এবং এই যে প্যান বিহাইন্ড টুলটা থেকে ডাবল ক্লিক করি, দেখুন এইটার মাঝখান বরাবর অ্যাঙ্কর পয়েন্ট চলে আসলো। যাই হোক, এটাকে আমরা এখন উপরে নিয়ে যাব, এখানে নিয়ে যেয়ে আমি এটাকে যদি আমি এখানে স্কেল করি, আমি এটাকে এখন স্কেল করব, স্কেল করে আমি এটাকে একদম ছোট করে ফেললাম, জাস্ট দেখা যায় এরকম, এই বরাবর ঢেকে দিলাম, জায়গাটা দেখতে সুন্দর হলো আর কি। সো আমরা এখন এটাকে আবার ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি,
ডুপ্লিকেট করে এই অ্যাঙ্কার পয়েন্ট ধরে আমি এটাকে এখানে নিয়ে আসলাম, নিচে নিয়ে আসলাম, এটার কাছাকাছি নিয়ে এসে আমি এটাকে ঢেকে দিলাম। কিন্তু কালারটা তো হলুদ, সো আমরা আবার সলিড লেয়ার ওই লেয়ারটা সিলেক্ট করে সলিড সেটিংয়ে গেলাম, এই ড্রপার টুলটা দিয়ে আমরা এইটা সিলেক্ট করে দিলাম, তাহলে এই কালারটা এটাতে চলে আসলো। এবার আবার ওইটি সিলেক্ট করে আমরা এটাকে আবার কন্ট্রোল ডি আবার ডুপ্লিকেট করে এটাকে অ্যাঙ্কার পয়েন্টটা ধরে আমরা এটাকে সরাবো। এই যে মাঝখানে অ্যাঙ্কার পয়েন্টটা ধরে আমি এটাকে আবার এই পাশে নিয়ে যাচ্ছি, এই বরাবর নিয়ে আসলাম। আমি আসলে মিডল মাউস দিয়ে স্ক্রল করছিলাম, যাই হোক এখানে আনলাম, এনে এটাকে আবার সিলেক্ট আছে এই লেয়ারটা, লেয়ার সলিড সেটিং, এখানে ড্রপারটা নিয়ে যায় আবার এই যে এবার আমি যদি এটা নিই, যেটা দিই যে কালার দিব এই ড্রপারটা সেখানকার কালারটা সিলেক্ট করবে। আমরা এখানে আকাশি দিলাম কারণ এটা কালারটা এটা। এখন এটাকে বুঝতে পারতেছি, এটাকে ডুপ্লিকেট করে ওখানে নিতে হবে, কন্ট্রোল ডি ডুপ্লিকেট করে আমরা এখন আবার এখানে দিয়ে দিলাম। আমরা মিডল মাউস দিয়ে এটাকে সরাচ্ছি। আচ্ছা যাই হোক, প্যান করছি, এগুলো তো আফটার ইফেক্টে বেসিক, এটা তো জানেনই আপনি। যাই হোক, তো এখন এটা সিলেক্ট করে আবার লেয়ার সলিড সেটিং, এই যে ড্রপার টুল দিয়ে আমরা এটা কালার সেম করে নিলাম, এই আর কি, কিছুই না আর কি, 4টা ডট আর কি দিয়ে দিলাম। এটা আপনি যেভাবে পারেন, যেভাবে ইচ্ছে সেভাবে দিতে পারেন। যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে এইভাবে তৈরি হয়ে আসার পরে এটা বিল্ড করবে। সো আমরা যদি এখন কন্ট্রোল আর লেফট অ্যারো বাটন চাপ দিই তাহলে একটা একটা করে ফ্রেম পিছাবে। সো আমরা এই ফ্রেমে থেকে এই ফ্রেমে আমরা অ্যানিমেশনটা করব, রাইট? তো আমরা এখানে আর এখানে দেখা যাচ্ছে ঠিক এটার আগ মুহূর্তে আছে। তো আমরা সব এই ফ্রেমটাতে এই যে সবগুলো আমরা যে গোল বল আছে সিলেক্ট করব, টি চাপবো কিবোর্ডে, ওপাসিটি হবে। আমরা ওয়াচ টাইমে একটা কি ফ্রেম দিলে 4টারই কি ফ্রেম সিলেক্ট হয়ে গেল। তো এখানে আমরা ওপাসিটিটা 0 করে দিব এবং আবার কম্পিউটারের কন্ট্রোল চেপে রাইট অ্যারো চাপ দিলে মানে পরের ফ্রেমে গেলাম, আমরা পরের ফ্রেমে যেয়ে আমরা এটাকে 100 করে দিলাম। সো বিষয়টা কি দাঁড়ালো যে আগের ফ্রেমে 0, পরের ফ্রেমে 100, এই যে তাহলে কি দাঁড়ালো যে আমরা যদি এটাকে অ্যানিমেশন প্লে করি এভাবে তৈরি হওয়ার সাথে সাথে এই যে এটা চলে আসলো। বিষয়টা কিন্তু খুব জটিল কিছু না, জাস্ট খালি ওপাসিটি 0 থেকে 100 করে, 100 থেকে মানে 0 থেকে প্রথমে 0 ছিল 100 করে দিচ্ছি আর কি। হ্যাঁ, এই ফ্রেম থেকে অ্যানিমেশন শুরু করেছি। এই ফ্রেমে আমি ওইটার ওপাসিটিটা বলগুলার সার্কেলগুলোর ওপাসিটি 0 করে দিয়েছি এবং ঠিক কন্ট্রোল চেপে রাইট অ্যারো চাপ দিলে তারপরে ফ্রেমে যায়, তারপর পরের ফ্রেমে যে আমি এটা 100 করে দিয়েছি। এই জাস্ট সিম্পল একটা বিষয়, ওপাসিটি 0 থেকে 100 বা 100 থেকে 0, কিন্তু এখানে আমরা 0 থেকে 100 করেছি। এই তো এখন আমাদের যে বিভিন্ন আপনার আইকন তৈরি করবেন, যেমন ধরুন এই যে আমার এটা তৈরি করা ফাইল, বিভিন্ন যে আইকনগুলো আছে এগুলো নিয়ে আপনি আপনার মতো ওখানে বসাতে পারেন। এই যে আমার এগুলো তৈরি করে আছে, আমি এখান থেকে যদি কপি করি আপনারা এরকম আইকন অনেক পাবেন বা বানিয়ে নেবেন, সমস্যা নাই। এই যে আমার মূল ফাইলটা হচ্ছে এরকম, আইকনের ফাইল হচ্ছে এরকম, এগুলো ইন্টারনেট থেকে আসে বা আপনারা নিজেরা ইলাস্ট্রেটর দিয়ে বানাতে পারেন বা ডাউনলোড করে নেবেন পিএনজি আকারে, তারপরে আপনারা এখানে বসাতে পারবেন। যাই হোক, আমরা কম্পোজিশনে ফেরত যাই, এটা আমার তৈরি করা আছেই। সো আমরা কি করব, এই যেগুলো আমরা নিয়ে আমাদের কম্পোজিশনে বসিয়ে দিতে পারি। আমরা এখান থেকে যদি কন্ট্রোল সি দিলাম বা আপনারা আপনাদের মতো যে ভেক্টর ফাইলগুলো নিয়ে তৈরি করে দেখাতে পারেন। জাস্ট আমরা এখানে, আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় আমরা এখান থেকে আবার তৈরি করি, আমার ডাউনলোড করাই আছে। তো আমরা যদি এখন এটাকে দেখাই যে আমরা কিভাবে মাস্ক করেছি, এগুলো আসলে আপনার ব্যাপার কি যেন বলে, একটু বুদ্ধিমত্তা খাটানোর ব্যাপার। আচ্ছা, ভেক্টরটা নিয়ে আমি যদি সরাসরি এখানে ছেড়ে দেই তাহলে এটার একটা কম্পোজিশন তৈরি হয়ে গেল। তো আমরা আসলে এই জিনিসগুলো দিব, তো আমরা এটা বিভিন্নভাবে করতে পারি। আমরা আর কি এটা সিলেক্ট করে আমরা এই যে এলিপস টুলসে যাব, মানে আমি জাস্ট মাস্ক করতেছি আর কি। আপনি শিফট সিলেক্ট করে ধরে
এভাবে আমরা একটা মার্কস করলাম আর কি, ছোট করে একটা মার্কস করলাম। হ্যাঁ, এখন এই যে মার্কসের যে অপশনগুলো আছে, আমরা সিলেকশন টুলে যাই, মার্কসের যেটা আছে এখানে ডাবল ক্লিক করব, আবার একবার ডাবল ক্লিক করব। এখন এই যে এইভাবে আসলে তাহলে এটা মার্কসটা আমরা নড়াতে পারবো। এইভাবে চলে আসলাম, তাহলে কি আমার এটা একটা আইকন হয়ে গেল। আমি কিন্তু পুরো জাস্ট একটা মার্কস করলাম পুরো ইমেজটার উপরে। এখন এটাকে যদি আমরা আবার ডুপ্লিকেট করি কন্ট্রোল ডি, তাহলে এটা এটা আমার চলে গেল একটা। এবার এই মার্কসটাকে আমরা আরেক জায়গায় সরিয়ে নিব। আমরা যদি এখানে নেই, তো এটা একটা দেখি ভালো কোনো কিছু পাই কিনা। যেমন ধরুন এটা একটা লোগো তৈরি হয়ে গেল, তাহলে এখানে একটা, ওখানে একটা পেলাম আমরা। আবার যদি এটাকে ডুপ্লিকেট করি কন্ট্রোল ডি, এটা জাস্ট আমার ইমেজটাতে আমি মার্কস করেছিলাম। হ্যাঁ, মার্কস করে আপনার এটা ইলাস্ট্রেটর থেকে বানিয়ে নিয়ে আসবেন বা ডাউনলোড করবেন, এটা আপনার ব্যাপার। আমি জাস্ট দেখাচ্ছি আর কি, যদি এরকম কিছু একটা ফাইল পান তাহলে কীভাবে ওখান থেকে জাস্ট আমি একটা এলিপস মানে গোলাকার একটা মার্কস করে তৈরি করছি। এখানে কমপ্লেক্স কিছু নেই। যাই হোক, তো এখন এই যে প্রথম দুটো আমি অফ করে দিলাম, থার্ড এটা আমি আবার ডুপ্লিকেট করেছিলাম। সো আবার আমি আবার এটাকে ডাবল ক্লিক করব এই মার্কসের আইকনগুলোতে, যে পর্যন্ত না এটা হলুদ হয়ে যায়, হলুদ এতে। হ্যাঁ, এখন মার্কসটা নিয়ে এসে আমি আমার এখানে অনেকগুলো আইকন আছে, তো আমি যে কোনো একটা সিলেক্ট করলাম। এই থার্ড আইকন তৈরি হয়ে গেল। এই যে আমরা তিনটা ওপেন করলাম। হ্যাঁ, এখানে ফ্যান্সি কিছু না। সো আমরা এখন আবার এটাকে আবার ডুপ্লিকেট করলাম কন্ট্রোল ডি, ডুপ্লিকেট করার পরে এই আগের তিনটা অফ করে রাখলাম এটা দিয়ে পরে আমরা এই যে হলুদ যে আপনার মাস্ট চিহ্ন ক্লাসে এটা ডাবল ক্লিক করব, তাহলে আমরা এই এখন এটা এখন আমরা নড়াতে পারবো। নড়ালে মানে ওই মার্কস বরাবর এটা ঘুরবে। যাই হোক, আমরা এখানে একটা চিহ্ন নিলাম। সো এই হয়ে গেল। আমরা এখন সবগুলো অন করে দিলে দেখতে পারবো যে চারটা জিনিস তৈরি হয়ে গেল। বা আপনারা যদি পারেন এটাকে ফটোশপ থেকে এটা নিয়ে আসবেন বা থেকে এরকম আইকন নিয়ে আসবেন। জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আলাদা থাকতে হবে, অর্থাৎ আলফা থাকতে হবে। এই আলফা বলতে এই যে আপনার ব্যাকগ্রাউন্ডে কিছু নেই, এরকম আপনারা পিএনজি বা এরকম লোগো অনেক আশা করি এগুলো আপনাদের সমস্যা হবে না। এটা ভেরি বেসিক একটা জিনিস, এগুলো নিয়ে আসবেন আর কি। সো আমরা এখানে আমি আবার বানালাম আপনাদের জন্য। যাই হোক, চারটা বানানোর পরে তো এখন আমি এগুলো একটা একটা করে সিলেক্ট করে, আমরা যদি চারটায় সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কপি করলাম, এই আমাদের ইনফোগ্রাফিক, এই যে আমাদের এটা হচ্ছে আমাদের কম্পোজিশন, আমরা এখানে পেস্ট করে দিব কন্ট্রোল ভি দিয়ে। আমার এই চারটা ভেক্টর তৈরি হলো। যাই হোক, তো আমরা এই একটা একটা করে সিলেক্ট করে পজিশন মতো নিয়ে যাই। ধরলাম এটা এখানে, ধরলাম এটা এখানে, এবং এটা এখানে। তা আমার মনে হয় এগুলো একটু বেশি বড় হয়ে গেছে। সো আমরা এগুলো ছোটো করবো। দেখবেন, চিন্তা করবেন সবগুলো স্কেল একই রাখার চেষ্টা করবেন। আমি এটা স্কেল দিলাম 100 থেকে, এখানে আমরা দেখি কি দাঁড়ায়। স্কেল আমরা 75% যদি আমরা দেই, আই হোপ 75%, 75, আমার মনে হয় এই স্কেলটা খুব ভালো একটা ডিসেন্ট একটা স্কেল। ও বাই দ্য ওয়ে, এগুলোর কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু ঠিক নেই। অ্যাঙ্কর পয়েন্টগুলো ঠিক করে নিতে হবে। যেমন ধরুন এই যে এটার অ্যাঙ্কর পয়েন্টটা আছে কোথায়, এটা আমি সিলেক্ট করলাম, অ্যাঙ্কর পয়েন্ট আছে এখানে। সেটা ঠিক করবো কীভাবে, আমরা এটা সিলেক্ট করে কন্ট্রোল চেপে এই যে প্যান বিহান টুলটা চাপ দিলে দেখুন এই যে এখান থেকে এখানে চলে আসলো। হ্যাঁ, সো আমরা আরেকটাতে যাব, এটার অ্যাঙ্কর পয়েন্ট দেখুন কোথায়। আবার এটা সিলেক্ট করে কন্ট্রোল চেপে প্যান বিহান চাপ দিলে দেখুন অ্যাঙ্কর পয়েন্ট এটার মাঝখান বরাবর চলে আসলো। আবার এটা সিলেক্ট করলাম, এটার অ্যাঙ্কর পয়েন্ট কোথায় আল্লাহ জানি না। যাই হোক, তো আমরা যদি এটা সিলেক্ট করে আমরা কন্ট্রোল চেপে ধরে অ্যাঙ্কর পয়েন্ট চাপ দিই, যে মাঝখানে চলে আসলো, যেখানে থাকুক না কেন সে এই সার্কেলের মাঝখানে চলে আসবে। আবার এটা সিলেক্ট করলাম, এটা আরেকটা, এটা হচ্ছে এই যে সর্বশেষ, এটার অ্যাঙ্কর পয়েন্ট দেখুন কোথায়, এখানে আছে। হ্যাঁ, কারণ আমরা এইভাবেই এটা মাস্ক করেছিলাম। যাই হোক, এটা সিলেক্ট করে কন্ট্রোল চাপবো এবং এই প্যান বিহান টুলে ডাবল ক্লিক করব, তাহলে কী হলো, এই যে মাঝখান বরাবর চলে আসলো। আমার এটা এখন স্কেল করতে সুবিধা হবে। সো এটার স্কেল কত দিয়েছিলাম আমরা, 75%। তো আমরা এখন এটাকে স্কেলটা সবগুলো স্কেল সমান করে নিব। এটা বাদে বাকিগুলো সিলেক্ট করে এস চাপবো, তাহলে সবগুলো স্কেল আসলো। আমরা যদি এটাকে 75% লিখে দিই, 75, তাহলে সবগুলো স্কেলই
75 হয়ে গেল বাকি তিনটা। এটা তো আমরা হাতে ম্যানুয়ালি করেছি। যাই হোক, আমরা এখন স্কেল করার পরে এই যে দেখুন আমরা ভি চেপে সিলেকশন টুলে যাব, বা এখানে ক্লিক করলে সিলেকশন টুলে আসলো। এখন আমরা আমাদের জায়গা মতো সিলেক্ট করব। এটা আমরা মনে করি এখানে দেই, এটা এখানে দেই, এটা একটু উপরে উঠাই। এই এখন আমরা দেখলাম যে এভাবে আসলো। এখন এটাকেও অ্যানিমেশন করতে হবে। সো আমরা এখান থেকে এত পর্যন্ত এখানে আসলো, এইভাবে তৈরি হওয়ার পরে আমরা এখান থেকে এটা তৈরি হওয়ার পরেই এটাকে আনতে হবে। সেটা কিভাবে করব আমরা? তাহলে আমরা এগুলো সবগুলো আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এস চাপবো, কিবোর্ডে আমরা এস চাপবো। এস চাপলে আমার স্কেলটা আসলো। আমরা এই যে প্রথমটাতে স্টপ ওয়াচ দিলে সবগুলোতে স্টপ ওয়াচ আসলো। তো আমরা স্টপ ওয়াচটা এনে কি করে দিলাম, স্কেল প্রথমে আমরা 0 করে দিই। তো আমরা বুঝলাম আমাদের 75% হচ্ছে আমাদের এটার স্কেল করা উচিত। যাই হোক, আমরা প্রথম কিফ্রেম আমরা সবগুলোতে 0 করে দিব। তাহলে কি দাঁড়ালো, আমরা সবগুলো 0 হয়ে গেল। একটু সামনে যে আমরা যদি আবার এটাতে, আমরা কিন্তু এখানে অন্য কোথাও ক্লিক করবেন না, সবগুলো সিলেক্ট করা আছে। আমরা যদি আবার এখানে 75 দেই, তাহলে কি হবে যে সবগুলোতেই 75% চলে আসলো। তাহলে আপনারা এটা চাইলে একটা একটা করে অ্যানিমেশন করতে পারেন, সমস্যা নাই। আমরা এখানে 75% পর্যন্ত আসলাম। তো অ্যানিমেশনটা আবার লিনিয়ার অবস্থায় আছে। তো মোশন গ্রাফিক্সের লিনিয়ার অ্যানিমেশন তো ভালো লাগে না। সেজন্য আমরা কি করব, এই সব কন্ট্রোল জেড, এই সবগুলা কিফ্রেম সিলেক্ট করে আমরা যদি F9 চাপি, তাহলে এটা ইজি হয়ে গেল। আবার ঠিকই কী করবো, আমরা এই একটা একটা করে সিলেক্ট করব, করে যেখানে আমরা গ্রাফ এডিটরে যাব, যে এটা সিলেক্ট ধরে টানবো, এটা ধরে টানবো। হ্যাঁ, তাহলে কি হবে অ্যানিমেশনটা, আমরা কিন্তু এটা অ্যানিমেশন করছি। দেখুন এগুলা লিনিয়ার, এগুলা নর্মাল ইজি আছে। আর এটাতে আমি একটু টানাটানি করাতে দেখুন এই দুটো অ্যানিমেশনের কত পার্থক্য দেখছেন। এটা আস্তে আস্তে একইভাবে উঠছে, আর এটা একবারে হুট করে একটা মানে পপ আপ যেটাকে বলে, দেখছেন এটা ফুট করে উঠলো, আর এটা আস্তে আস্তে উঠতেছে। হ্যাঁ, সো মোশন গ্রাফিক্সের এই যে দেখছেন, খেয়াল করছেন। সো আসলে এইভাবে আমার প্রত্যেকটা ধরে ধরে করতে হবে। আবার আমি গ্রাফ মনিটর অফ, এবার এই দুইটা সিলেক্ট করি, করে আবার গ্রাফ এডিটর অন করি, আবার এই যেটা সিলেক্ট করে এটাকে টেনে দিব, এটা একটু টেনে দিব, গ্রাফ এডিটর বন্ধ করে দেই। আবার এটাকে সিলেক্ট করে এটার কিফ্রেমগুলো সিলেক্ট করে গ্রাফ এডিটরে যাব, আবার এটাকে একটু টেনে দিব, এইটা ডান্ডিটা ধরে আবার টেনে দিব। এবার আবার গ্রাফ এডিটর বন্ধ করে দেই। এবার লাস্টেরটা সিলেক্ট করে লাস্টের এই যে আপনার কিফ্রেম সিলেক্ট করে গ্রাফ এডিটরে যাব, এটা একটু টেনে দিব এদিকে, এবং এটা এদিকে টেনে দিব। এবার গ্রাফ এডিটর থেকে আমরা বেরিয়ে যাই। তাহলে আমাদের অ্যানিমেশনটা কি দাঁড়ালো, এইভাবে আসলো, এসে এইভাবে তৈরি হয়ে এইভাবে, এই যে কত সুন্দর একটা পপ আপ অ্যানিমেশন তৈরি হয়ে গেল। এবার আমরা শিখবো এখানে কিভাবে পার্সেন্টেজ দিব আমরা, এবং সেগুলোকে অ্যানিমেশন করব।